করছি। এই যে ভেন্ডি ভাজা। দিল এই বই আনা হয়েছে, এখনো অনেক বাকি। এই দেখো একটা বইয়ের দাম 2500 টাকা। মাথা ঘুরাচ্ছে। আমি কি মোটামুটি 10,000 টাকা লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন কটা বাজে জানো? এই সব একটুখানি বসেছিলাম, এখন বাজে 10টা। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত তো কাজ করলাম। ওরা আজ তো মঙ্গলবার, সব নিরামিষ। পরোটা করলাম, রুটি করলাম, আলুর তরকারি করলাম। বর খেয়ে কাজে যাবে, আমরাও খাবো। এখন বর একটুখানি গেছে ছেলেটাকে নিয়ে ওই মানে স্টেশনের দিকে। ওই দোকানে বলে এসেছিলো বইয়ের কথা, এখন একটুখানি জানতে চাই গেছে কীরকম কী বইয়ের দাম। কেননা ছেলেটা তো পড়তে পারবে না, এখন তো 12-এ পড়া শুরু করে দেবে, তাই ছেলেকেই নিয়ে গেছে। চেনাশোনা দোকান, দেখুক গিয়ে কি বলছে, সেই হিসাবে তো বই আনতে হবে। প্রচুর বই লাগবে, প্রচুর টাকার খরচ এখন। যাই হোক, ওখানে গেছে। আজকে কি রান্না করি? আজকে শুক্তো করতেই হবে। শুক্তো করব, সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি ঢ্যাঁড়স করব, ডাল করব, উচ্ছে আলু ভাজা করব। এগুলো রান্না করব আজকে। সব ফটাফট করতে থাকি, নাহলে দেরি হয়ে যায়। একা হাতে করি তো, কাটা বাটা সব কিছু এক হাতে, ওগুলো করে নিই। এখন মোটামুটি কিছু নেই, ছেলের আজকে পড়াও নেই, মানে কালকে পড়ে এসছে, আজকে পড়তে যাবে না। এই এক সপ্তাহের মধ্যে আর মনে যাবে না, বৃহস্পতিবার আবার যাবে। আবার বৃহস্পতিবার পড়া আছে, তাই ছেলেটা আজ অনেকক্ষণ একটুখানি ঘুমিয়েছিল, প্রায় 9টা অবধি। আমি ডাকিনি, আমি থাক একটু ঘুমাক। খুব পরিশ্রম করেছে পরীক্ষা নিয়ে, খুব পরিশ্রম করেছে, ঘুমাক। তারপরে নিজেই উঠে গেছে, উঠে এখন গেছে ওর বাবার সঙ্গে, ও খেয়ে গেছে, দুধ টুধ খেয়ে গেছে। আমার বর এসে খাবে। আমি ততক্ষণ এগুলোকে সব কাটাকুটিগুলো করে নিই, রান্না বসিয়ে দিই। এই তো ডেলিকার রুটিন করতেই হবে, করে নিই আগে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই যে এখন ভেন্ডি ভাজা বসিয়েছি। হ্যাঁ বলো। ভেন্ডি ভাজা বসিয়েছি। লাল কালি পেন লাগবে? কেন? নিয়ে আয় দোকান থেকে, নিয়ে তা দেখ, আমার ব্যাগে রয়েছে। কেন আমি বার করে দেবো? তুমি দিতে পারছো না? আমার ব্যাগের মধ্যে টাকা রয়েছে, ওখান থেকে নিয়ে আসো। আমি তো বলেছি নিতে, যখন আমি বলেছি নিতে সেখানে নিবি। এই যে আরও কেটে রেখেছি, সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি করব। সঙ্গে একটু আলু না দিলে আমার বড় ভালো লাগবে না। আর ওই যে সব শুক্তোর সব সবজি নিয়ে বসেছি, করতে হবে। শুক্তো কাটতে গিয়ে তো কত সময় লাগবে, কত সবজি লাগে কাটতে। এই হয়েছে। আর এখানে ডাল ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন চালটা ভেজানো হয়নি, চালটা ভিজিয়ে নিয়ে এগুলো করব। ভেন্ডিটা ভাজা হোক, ততক্ষণে আমি আবার শুক্তোর ওগুলো করি। আবার এই ভেন্ডিটা ভাজতে হবে। সর্ষে পোস্ত পেস্ট করে নিই, এটা করতে আর বেশিক্ষণ লাগবে না, ওটা পেস্ট করে দিয়ে দেবো। বেশিক্ষণ তো লাগে না এটা করতে, নিরামিষ। ঠিক আছে, এগুলো আমি করে নিই। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, এখন স্নান করিনি, এখন পর্যন্ত স্নান হয়নি। এই যে সমস্ত কাজকর্ম করলাম, করে গ্যাস ট্যাস সব মুছেছি, সমস্ত কিছু হয়ে গেছে। ওই যে সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি। এই যে ভাত বেড়ে রেখেছি। এই যে ডাল, ছেলেকে খেতে দিয়ে দিলাম। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো, এই যে ছেলে খাচ্ছে। কি দিয়ে খাচ্ছিস বাবা, বলে দে। হ্যাঁ, কি দিয়ে খাচ্ছিস? এখানে ভেন্ডি দিয়ে পোস্ত আছে, আর আমার প্রিয় শুক্তো। হ্যাঁ, ভেন্ডি ভাজা, সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের করেছি একটা, সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আর কি করেছি। আর এদিকে শুক্তো করেছি। ব্যাস, আমার ছেলের ফেভারিট খাবার, ওর আর কিচ্ছু লাগবে না। যে মঙ্গলবার নিরামিষ, কিছু করার নেই, এই জন্য ছেলে এসব খেয়ে নিচ্ছে। এই যে এই দেখো, এই যে ছেলে খাচ্ছে, বুঝেছো? এবার আমি যাই, গিয়ে আমি এবার স্নানটা করে নিই। এই এতক্ষণে কাজটা শুক্তের সবজি কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ। আলু কাটো, বেগুন, সজনে ডাঁটা, পেঁপে, তারপর আর কি আছে, উচ্ছে, আর কি ভুলেও গেছি, লাল আলু, বাপ রে বাপ রে বাপ, কাঁচকলা, সমস্ত কিছু দিয়ে তো কাটতে। এবারে এত করতে 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 কতটা হয়েছে। এবার এগুলো সবজিগুলো কাটতে কতক্ষণ সময় লাগলো। এই কেটে তারপরে এই করলাম।
ঠিক আছে, আমি স্নানটা করে আসি আগে। গুড ইভিনিং বন্ধুরা। বাবা ঘরের মধ্যে ধোয়া হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে উঠলাম, সন্ধ্যাবাতি আমার ছেলে দিয়ে দিচ্ছে। ওই যে এত সুন্দর করে সন্ধ্যাবাতি দিচ্ছে, আমার থেকেও জানি ভালো দেয়। দেখবে কত সুন্দর করে আমার ছেলে সন্ধ্যাবাতি দিচ্ছে। দেখো দেখো, বুঝছো? দেখো আস্তে আর না বাবা, আর ইয়ে করতে হবে না, অনেক ধোয়া হয়ে গেছে। আমার ছেলে যখন দেবে পুজো কি সন্ধ্যাবাতি, এমনিভাবেই দেবে, আমার থেকেও ভালো দেয়। আর একটুখানি ধুনো দিতে হবে, আস্তে। দেখো ঠাকুরকে সন্ধ্যাবাতি দিল। দেখা ঠাকুরকে গরম লেগে গেছে গো, আমার ছেলের প্রচুর গরম লেগে গেছে, এই ঘামছে। এই বড় লাইটটাকে বাবা নিভিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, এই লাইটটাকে নিয়ে দিবি, থাক এখন থাকুক। পর্দাটা এখন দিও না, পর্দাটা এখন থাক, পরে দেবে। খুব সুন্দর করে সন্ধ্যাবাতি দিল আমার ছেলে। যাই এবার জল টল আসুক। আজকে একটা বিশাল আর একটা কাজ আছে, ছেলের সমস্ত বইগুলো এখন আমি আর ছেলে মিলে সব নামাবো। 11-এর বইগুলো দেখেছো তো, এই যে বইগুলো সব, এই যে সব বইগুলো, এগুলো সব এখন নামাতে হবে। নামিয়ে আবার বই, নতুন বই আনতে হবে, সেই এনে সব রাখবো। আগে জায়গাটা ফাঁকা না করলে কি করে বইগুলো রাখা যাবে। এখন সব বইগুলোকে সব নামাবো, একটা বড় বস্তার মধ্যে রাখবো। হ্যাঁ, এখন আপাতত কি কোথায় রাখবো, এখন রেখে তারপরে আবার নতুন বই এনে রাখতে হবে। এগুলোকে এগুলো লাগবে, এগুলো লাগবে, এগুলো বস্তার মধ্যে রাখতে, যেগুলো লাগবে সেগুলো বস্তার মধ্যে রাখতে পারবো না। সেটা তাহলে নিচে রেখে দিবি সেগুলোকে, আর যেগুলো ইউজ করবি সেগুলো এখানে। আর আকাশের বইগুলোকে এখানে এইভাবে রেখে দিবি, তুই সব তো বার করে রাখলি। আচ্ছা, আকাশের 11-এর বইগুলো কি লাগবে? 11-এর বইগুলো মডিউলস বা দেখতে লাগতে পারে। এই এরকম কোনো হচ্ছে না, এই শোকেস থেকে ওই একটা শেলফ আনতেই হবে, আমার দ্বারা হচ্ছে না। তাই না? দেখি দেখা যাক কি করা যায় বইগুলোকে। খুব সমস্যায়, জায়গা আর হচ্ছে না বই রাখার, এত বই কোথায় যে রাখবো। এখানে একটার মধ্যে রাখছি, এই পাশেও রাখছি, কিন্তু বই আর হচ্ছে না ধরা। দেখি আকাশের বই কি কি লাগবে এগুলো কি বার করে দিবে, বাদ বাকি তাহলে ইয়ে করে দেবো, ওই বস্তায় রেখে দেবো। 11-এর বইগুলোকে রেখে দিই এখন আপাতত, যখন লাগবে তখন বার করে নিবি, আমি তো ভালো জায়গায় রেখে দেবো। ঠিক আছে, জল আসুক আবার। দে খাতা, কিন্তু আছে কিন্তু ভালো খাতাগুলো। এমা এই খাতাগুলো ফেলাস না, যায় প্রত্যেকটা খাতা ভালো। এনে এই যে এখানে প্রত্যেকটা খাতা ভালো, নতুন খাতা। ওখানটা রাখ, দাঁড়া আমি বইগুলোকে আগে, বই দেখো। দাঁড়া বাবা, দাঁড়া, এই খাতাগুলো পৃষ্ঠা নেই। বাবা ও
অনেকগুলো পৃষ্ঠা আছে খাতাটা। এগুলো আমি use করতে পারবো না। ইমা, এতগুলো পৃষ্ঠা তুই ফেলে দিবি? তুই বাড়িতে তো অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবি, করে তারপরে তুই শেষ করে দেয়। দেখ কতগুলো পৃষ্ঠা তুই দেখ একবার। এই পিসটা একটু এই দেখ, একটু সাইড করে কি আছে দেখি কোন খাতাটা এটা। ও এই এই খেলাটা কে ফেলছে? তুই তো দিলি আমাকে। এই বাবা এই খেলাটা কেন দিলাম বলতো? এই খেলাটা আমার বায়োলজি খাতা। তুই তো দিলি, আমি তো নিইনি। আরেকটা মনে হয় বস্তা লাগবে। ইস, কোনো গরিব মানুষ টানুষ থাকলে বাবা, যারা পড়তে পারে না পয়সার জন্য বা বই নেই, বইয়ের জন্য পড়তে পারে না, তাদেরকে দিয়ে দিল, কাজে দিত। আবার তো সেই খাতাটা দিবি, আমি দেখুন আবার তো সেই খাতাটা দিবি। আর তুই যে এটা ফেলে দিচ্ছিস সেই জিনিসটা তো সুন্দর। এটা রাখা লাগবে না, এটা এই করে। এই দেখো সব বই, এই যে সব বই, এই দেখো সব বই, এইখানে দেখো পুরো প্যাকড আপ, মানে দেখাতে পাচ্ছি না ঠিক মতন, পুরো এক বস্তা বই। এই যে এই বস্তাটার এক বস্তা বই, এখানে বই, এখানে বই দেখো, এই যে এই যে এখানে সব, এই যে এই যে এখনো রয়েছে। এই দেখো এগুলো সব নামাতে হবে, সব এই বই আর লাগবে না। দেখো কত মোটা মোটা সব বই, কিচ্ছু লাগবে না। এই যে সব সব, আর ভালো লাগছে না, এত বই যে কোথায় রাখবো। এই যে দেখো বই নিয়ে চলে আসলো, এই যে আমার ছেলেকে দেখো, এই ছেলে আর আমার বর গিয়ে বই নিয়ে আসলো। এই দেখো প্যাকিং করা এখনো, এই যে সব এখনো কিছু বই আনা হয়েছে, এখনো পুরোপুরি বই আনা হয়নি। এই যে এই যে আর এই যে, এই দেখো, ঠিক আছে, এই দেখো এখনো অনেক বই বাকি আছে, সব অর্ডার দিয়ে এসছে, এনে দেবে। এই যে সব প্লাস্টিকে মোড়া। ভালো হয়েছে এই ব্যাগটা নিয়ে গেছিলে, সব বইগুলো নিয়ে আসলো। এখন কি কি বই বাকি আছে? বায়োলজির একটা বই বাকি আছে, হুম। ইংরেজি বইগুলো বাকি আছে, হুম। তারপর হ্যাঁ ইংরেজি সমস্ত ওই যে কি এসসি বর্মা নাকি ডিসি পান্ডে, এসি বর্মা আছে, ডিসি পান্ডে, দিনেশ অবজেক্টিভ কেমিস্ট্রি, অনেকগুলো বই সব বাকি আছে, ওগুলো অর্ডার দিয়ে এসেছে, ওগুলো কালকে দেবে। হ্যাঁ কালকে দেবে। দিনেশের বইটা কই কালকে দেবে না, ওটা আগে শুক্রবার বাবু যাবে, ছবি নেবে, মানে স্যারের কাছ থেকে, হ্যাঁ ওটা নিয়ে তারপর পরে ওর জন্য আলাদা টাকা। কালকে অবধি আমি মোটামুটি বইটার দাম কত বললো স্যার? প্রায় 2,500 টাকা। 2,500 টাকা একটা বইয়ের দাম? আমার মাথা ঘুরছে। না একটা মানে বই ভলিউম আছে, ভলিউম আছে, 4টে ভলিউম আছে, মানে সেট একটা, 4টে আচ্ছা, বইয়ের সেট একটা। আমার দাম মানে- শুনে মাথা ঘুরাচ্ছে, না না বইয়ের দাম শুনে। না না, আর আমার কথা শোন, মানে মানে ওগুলি সব নিয়েই একটা বই, হ্যাঁ একটা বইয়ের দাম 2,500। কি করব, মোটামুটি বই কিনতে মোটামুটি এখনো তার মধ্যে এখনো খাতা তো আলাদা আছে, খাতা আবার স্কুলের নাম তো, স্কুলের নাম তোলা। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। বুঝছে? পাগল হয়ে যাবে। ঠিক আছে, তুই এই বইগুলোকে, এখন নতুন বই তো এখন ওখানে রাখ। দেখি খুলে দেখতে হবে তো এবার। আর দিদি বললো পুরনো বইগুলোকে যাতে না কাউকে দেয় এখন, একদম না, বলছে ওই বইগুলোকে রাখতে, ওর কিন্তু তোর কিন্তু নিতে জেইতে সব জায়গায় বলছে লাগবে। 11, 12 সব বলে মাসি একদম যত্ন করে ওই বইগুলোকে রেখে দিবি, একটা বই যাতে না এদিক ওদিক হয়।
তুই খালি পড়াশোনা কর, ব্যাস, আমার আর কিচ্ছু দরকার নেই। আমার ওই তোমার যেরকম তো পয়সার জন্য ভাববি না। বাবা যা ওপাশে যা, ওপাশে যা, এনে ধর। দেখো দেখি এখানে যে প্লাস্টিক, ভলিউমগুলো ভাগ ভাগ করে দিয়েছে। ওই প্লাস্টিকটা ওইটার মধ্যে প্লাস্টিক মোড়া আছে। একটা বই না, ওটা 4টা বইয়ের সেট। দেখি 4 টাকা করে। ও এগুলো তো সব প্লাস্টিক দিয়ে মোড়ানো, হ্যাঁ এগুলো একটা। মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, হ্যাঁ থার্ড আর ফোর্থ। মানে ও থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার, এখন তো 12 এর থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার। কাটিস না এখন, পরে কাটিস। কেন? আমার নাকাটা দেখবে কি তো? আচ্ছা ওইগুলো বার কর, ওইগুলো বার কর। এগুলো এনসিইআরটির বই। এনসিইআরটির বই পেয়ে গেছিস সব কটা? হ্যাঁ বায়োলজিটা বাবা তো আগেই নিয়ে এসেছিল। এটা ফিজিক্সের 2টো ভলিউম, এটা কেমিস্ট্রি 2টো ভলিউম, বায়োলজি। ম্যাথ পেয়েছিস? হ্যাঁ ম্যাথ এই যে গণিত। তাহলে এখন কি বায়োলজির টিভি নাম্বার বুকটা বেরোয়নি, তাই ওটা কিনতে পারছি না। ও বায়োলজিতে এখনো বেরোয়নি? না ওটা মানে এই বই বেরিয়ে গেছে, কিন্তু এই বই আমি কিনবো না। টিভি নাম্বার বুক কিনবো, ওটা একটু ছোট আছে। বায়োলজি? হ্যাঁ আচ্ছা, হচ্ছে গিয়ে ব্যাপার। তাও একবার স্যারকে জিজ্ঞেস করে নিবি, স্যার এই বই নেবো না টিভি হ্যাঁ নাম্বার? আমার জিজ্ঞেস করা হয়ে গেছে। মাত্র এই কটা, এখনো কত বই বাকি আছে কেনার, এখনো কত বই বাকি। দেখি একটা একটা করে খুলে কি আছে তারপরে হ্যাঁ, না। দেখা যাবে। আর এই বই না কিনলে তো পড়তেও যেতে পারবে না ঠিক মতো। না বায়োলজিটা নিয়ে সমস্যায় পড়লাম, দেখি শনিবারের মধ্যে আসে কিনা। ও কেটেও গেছে, শনিবারের মধ্যে আসে কিনা দেখি। একবার ফাইনাল করে নে, তারপর না যাও। আর আরেকটা কালকে বাদ বাকি একটু গুছালো হয় না? কালকে বাদ বাকি একটু গুছিয়ে নিস, আমি তোর সঙ্গে হেল্প করবো, ব্যাস দুজনে মিলে হয়ে যাবে। আজকের কাজ আজকে। আজকের কাজ আজকে করতে হবে না। কটা বাজে দেখ বাবা, 11:30 বেজে গেছে। অনেকক্ষণ তো গুছালি, আবার কালকে যেটুকুনি আছে কালকে গুছিয়ে নিবি। কালকে সকালবেলা তো কোনো জায়গায় পড়া নেই, কালকে অনেক সময় পাবি, কালকে গুছিয়ে নিবি। হ্যালো বন্ধুরা, এই যে চলে আসলাম আমি খাটে। আমার ছেলে এখনও পর্যন্ত বই গুছাচ্ছে ওর মন মতন করে, ওর ঠিক জায়গা মতন, ওর মানে সুবিধা মতন ও বইগুলো গুছাচ্ছে। বলছে, আমাকে বললো তুমি বসো, আমি করে নিচ্ছি ভাব বইগুলো। আমি তাহলে গোছা, আমি বসে রয়েছি ওর জন্য। আমার বরটা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, গায়ের মধ্যে কম্বল দেওয়া। আমারও গায়ে কম্বল আছে মোটামুটি, হাফ করা, এই যে হাফ দেওয়া আছে, কারণ ওই যে এসি চালিয়েছে, ঠান্ডা লাগছে এখন। আবার চালালেও দোষ, না চালালেও দোষ, চালালেও ঠান্ডা লাগে, না চালালেও গরম লাগে। হ্যাঁ ওগুলো ওখানেই থাক। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জানি না কেন আমার মানে কি বলবো, ভিডিও কি ভালো হচ্ছে কি হচ্ছে না কিছু বুঝতে পারছি না। যদি ভালো না হয় তাতেও কমেন্ট করে জানাও, ভালো হলেও কমেন্ট করে জানাও তোমরা, তাহলে আমি সেরকমভাবেই মানে তৈরি করব। যাই হোক, আজকের মতন আর কিছু বলছি না, আজ রাখছি, কালকে আবার আসবো। টাটা, গুড নাইট। ছেড়ে দে, ওগুলো রেখে দে, আবার কালকে করিস, রেখে দে, কালকে বাদ বাকিটুকু কালকে।